আজকে হলো হোলির পরের দিন। আমার দাদা এসেছে সারপ্রাইজ দিতে, একটুখানি ছাদে হোলি খেলতে। আজকে ছাদে হচ্ছে বিরিয়ানি হবে, সেইটা বুঝতে পারছিস তো? একটু বেশি করে উঠে গেল। এখানে আমরা সবাই বসেছি, ক্যামেরা খুলেই খেলবো তো। আমি সেকেন্ড হয়েছি, সবাই মিলে মাসিকে ফোনটা দিলাম। একটা ভালো টপ করেছি। হ্যাঁ, 1 2 3। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো হোলির পরের দিন। এখন বাজে সকাল 9:15 মতো। সবে ঘুম থেকে উঠলাম, ওই জন্য চোখ মুখ ফোলা ফোলা দেখতে পাচ্ছ। একটা তাজ্জুব কি ব্যাপার যে ঘুম থেকে উঠে দেখি সবাই ঘুমিয়ে আছে। মানে এইরকমটা কখনো হয় না। অন্তত বাবা তো মানে 6টা 7টা করে উঠেই যায়, এখন দেখি সব ঘুম। ঠিক আছে, আমি আর দিদি উঠে দেখি এই কি সবাই ঘুম। আজকে হচ্ছে আমাদের একটা কি বলবো, বিরিয়ানি পার্টি ডে আর ঘরে থাকার দিন। কালকে এত টায়ার্ড ম্যায়ার্ড হয়ে যাওয়ার পর আর কালকে আমরা রান্নাবান্নার ঝামেলা কিছুই রাখিনি, যে হোলির দিন এই খাবো সে খাবো কিছু করিনি। কালকে কোনো রকম খাওয়া দাওয়া হয়েছে, যে আজকে ফ্রি হয়ে সবাই মিলে বসে আড্ডা করে তারপরে খাওয়া দাওয়াটা করবো। চলো দেখি ওদিকে মেশো কী করছে, আর চা হয়েছে কিনা সকালে এটাও দেখে আসি। মেশো করলে হবে না, তো সব ঘুমাচ্ছে। এই যে মেশো এখানে মাংস টাংস ধুলো, আর এখানে হচ্ছে মৌদি চা বসালো, চা খাবো এখন। A few moments later. সকালে উঠতে না উঠতে আমাদের আবার বেরোতে হচ্ছে। একটুখানি মাসির ওষুধ আনা আছে, তো সেগুলোই আনতে যাবো। আমরা চাও খাইনি। আর আবার বলি এখানে রেডি হচ্ছি। সবাই ঘুম থেকে উঠলো। কটা বাজে? 9:30 বাজে। বাজারে মৌদির কাজের জন্য বেরোচ্ছি, কিন্তু তার আগে মা আমাকে টাকা দিয়ে দিল আরও কিছু টুকটাক আনার জন্য। তো সকাল সকাল আমি আর মৌদি বেরিয়ে পড়লাম। বেরিয়েই ঘটলো সেই কাহিনী। হ্যাঁ, আমার দাদা এসেছে সারপ্রাইজ দিতে। আচ্ছা, কেমন দাদা, কীরকম দাদা, কেমন সারপ্রাইজ, সব কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা 2 সেকেন্ডও স্কিপ করা যাবে না, তাহলে অনেকটাই স্কিপ করে যাবে। আমি কিন্তু ভিডিওতে বলেছি, দেখতে থাকো, জানতে পারবে। তার আগে আরেকটা কথা বলি, বাজারে বেরোনোটা একটা বাহানা ছিল, যেটা আমি জানতামই না। আমাকে ঢপ দিয়ে বাইরে নিয়ে আসা হয়েছিল যে নাকি বাজারে কাজ আছে। সেটা বাইরে বেরিয়েই জানতে পারলাম যে সমস্তটাই একটা কারসাজি ছিল। চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে বাকি সবাইকে সারপ্রাইজ দেওয়া যাক। হ্যাঁ, মিশু আছে মা দিকে। কোথায় আসছে দেখো, বলি এত কে আসছে। আরে আমি জানতাম না, আমাকে নিয়ে গেছে টানতে টানতে। আমি বলি ওষুধ কিনবো, কাজে ওষুধ কেনা লাগবে না। আরে আমরা 3জনই জানি না, ওই যে মেশো বাবাকে বলে দিয়েছে। তো দাদাকে বাড়ি ছেড়ে দিয়ে আমরা আবার বাইরে বেরোলাম। টুকটাক যা কেনার ছিল সেগুলোই কিনতে এলাম। লঙ্কা কিনছি এখন, কি গরম বাইরে বাবা গো। এখানে টিফিনের আয়োজন করা হয়েছে, কি কুমড়ো আলু দিয়ে তরকারি আর রুটি, তাই তো। দাদা আসলে আমরা তো পুরো সারপ্রাইজই হয়ে গেছি। এতক্ষণে তুমি হয়তো বুঝেই গেছো যে আমার কিরকম দাদা। আমার হচ্ছে জিজাজি, মানে মনে বালে জিজাজি, ঠিক আছে, মৌদির দিক থেকে বলছি। তো যাই হোক, আমরা তো জানি না কিছু। হ্যাঁ, এগুলো জানলে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে বেরোতাম। তো এখন ঝাড়টা আগে দিয়ে নিই। আমি এখনো ড্রেসও ছাড়িনি, এই প্যান্টটা ছেড়ে জামাটাও ছেড়ে নিই, ছেড়ে তারপর ঝাড়টা দিয়ে নিই। বিরিয়ানি বানানোর জন্য এখানে সমস্ত কিছু রয়েছে রাখা। আর আজকেও আমরা যাবো একটুখানি ছাদে হোলি খেলতে। মৌদি রং রেখে দিয়েছিল আর কি, আমরা তো কেউই জানতাম না। আমরা জানতাম না বলতে আমাদের 4জনকে সারপ্রাইজ দেওয়া কথা ছিল, আমি, দিদি ভাই, মা, বাবা। বাট মেশো মাসি তো সব জানতো, ওরা প্ল্যানিং করেই এসেছিল যে এরকম আমরা যাবো, তার পরের দিন আসবে। বাবাকে মেশো বলে দিয়েছে, ঠিক আছে, তাই জন্য ওইটা সারপ্রাইজ হয়ে গেছে। মানে আমরা 3জন সারপ্রাইজ হয়েছে আজকে, আমি, দিদি ভাই আর মা। তো মৌদি রং রেখে দিয়েছিল, জানতাম না। সেই রং দিয়ে আজকে একটুখানি খেলবো, কারণ দাদা যেহেতু এসছে। তো মাথার মধ্যে প্লাস্টিক বেঁধে এসেছি, কারণ কালকে আমরা শ্যাম্পু করেছি, আজকে আর চুল নষ্ট করা যাবে না। তাও তো চুলের মধ্যে ঢুকেই যায়। বালতি এসেছি আমরা, ঠিক আছে। আবির কালকে আমরা বাঁচিয়ে রেখেছি। ও আজকে ছাদে হচ্ছে বিরিয়ানি হবে আমাদের। আমি বুঝি না আমার ক্যামেরাটা এরকম কেন হয়েছে। আজকে আমাদের ছাদে বিরিয়ানি রান্না হবে এখানে, ঠিক আছে। নিচে প্রিপারেশন হচ্ছে, রান্না এখানে হবে। এই যে হাঁড়িতে মাটি লেপে রেখেছে। লাস্ট বার হয়েছিল হচ্ছে 25শে ডিসেম্বরে,
আর আজকে হচ্ছে সেই সময় তো আমি তেমন একটা ব্লগ সরি সেই সময় ওরমভাবে ব্লগ করিনি। তো যাই হোক, এই গরমের মধ্যে গায়ে জল ঢালতে ইচ্ছে হচ্ছে রোদের মধ্যে, একটা না জলের বোতল আনতে হতো না, জল কিভাবে পেয়েছে এইটা এইটারই তো রং ওইটাই না মাথায় বলে লাগাবে না, কি বলছে? একটুখানি রঙের হয়ে যাচ্ছে, বেশি করে লাগিয়ে দেয়, বুঝতে পারছিস তো, একটু বেশি করে। গাওয়া নীলা বাদর ভাবছিলাম মাথায় লাগাবো, এরকম করতে করতে আমরা পুরো মুখে লাগিয়ে নিয়েছি। এই পাশে আসো, যে এরকম অবস্থা নিজেও দেখতে পাচ্ছেন বাবা। হ্যাঁ না, এরকম ভাবেই থাকবো। কিছু ওর মাথার প্রবলেম ভেতরে থাকবে, ভেতরে থাকবে। আজকেও আমরা এইভাবে হোলি খেলে নিলাম, জল ঢল ঢেলে। আর রোদে আরাম লাগছে না সবার, আজকেও এরকম অবস্থা। আমার জামা জীবনে পরা যাবে না, এটা জল ঢালবো না, ভাবছিলাম আজকে কোনো রকম স্নান করা হবে। আর এই তো মুখে এই যে রং লাগিয়েছি, যেটা জীবনে উঠবে না। বিফোর এন্ড আফটার দেখবো। 2000 years later. স্নান আমাদের কমপ্লিট। ছাদে এখানে কল রয়েছে, আমি আর বৌদি হচ্ছে ছাদেই করে না, বাকি সব নিচে স্নান করেছে। আর আমরা ওই হোলি অবস্থায় নিচে গিয়ে ঘরও মেস করে দিয়ে এসেছি। দেখ সবারই সব কিছু হয়ে গেছে, এখন খাওয়ার প্রিপারেশন চলবে। এই তোমার মুখের রং উঠেছে, উঠে গেল। আরে কি রং কিনেছি যে লাগলোই না, দেখ মজাই শেষ। আমার মুখে রং থাকে না বললাম, কি রং ব্যাং উঠে যাচ্ছে, একটু থাকবে যার জন্য পুরো মুখে ঘষে দিলাম। দেখ এখানে স্যালাড বানানোর প্রিপারেশন চলছে। এটা স্যালাড না, রায়তা বলে এগুলোকে। ও সরি, বলবি না রায়তা। বাবা সেটাই তো, কেমন একটা করে। ওই থালা নিয়ে বসে তো যাও, বলো তুমি বলো কি বলবো। কি চাই? তুই তো রান্নাও করিস না, কিছুও করিস না। তো এখানে আমরা সবাই বসেছি বিরিয়ানি খেতে, এখন গোল করে। ইয়ে এই চিকেন দেয়নি তো আমাকে। খেয়ে দিয়ে উঠে বসে আছি আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি হজমের জন্য। আর এইটা মানে বিরিয়ানির পর একদম শান্তি। কি একটু বলছিলাম, বিরিয়ানিটা দারুণ টেস্টি হয়েছিল বল, দারুণ হয়েছিল। যেমন চালটা রান্না হয়েছিল সেমনি আলু নরম, মাংসটা নরম, রায়তাটাও অসাম। A few moments later. এই চকলেটটা দাদা কিনে এনেছে, এখন আমরা সবাই একটু এখানে গল্প করছি আর চকলেট খাবো। 6 1 2 3 স্বাদ মানুষের পরপর আবার লাইন দিয়েছে। ক্যামেরা খুলেই খেলবো তো আমার ক্যামেরা খুলেই খেলবো। দেখি এখন আমরা লুডো খেলছিলাম, সেই হাসাহাসি। লুডোতে ফার্স্ট হয়েছে দাদা চিটিং করে, তা আবার নিজেই বলছে। আর আমি সেকেন্ড হয়েছি। ওটাকে সেকেন্ডই বলে, আমি ফার্স্ট ঠিক আছে। আর এ হচ্ছে সর্বদালা, ওটাকে লাস্ট বলে, ওটাকে লাস্ট বলে। আমি মানি না, আমি ভালোটাই তো মানবো না জন্য। সব সময় লুডোতে লাস্ট, এমন একটা দিন হয়নি যে ফার্স্ট। না না একবার হয়েছিল, একবারই হয়েছে আমার ব্লগে, কোন একটা ব্লগে আছে।
এখানে জানো কি হচ্ছে, একটু পরেই সন্ধ্যের ট্রেনে করে দাদার বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু আমরা সবাই চাই যে একটা রাত থাকুক যাতে আমরা সবাই মিলে মজা করতে পারি, আর অনেক দূর থেকেও এসেছে, তো তাই বাড়িতে একটু মানানো সানানো চলছিল। তারপরে এলো মাসি, আর আমরা সবাই মিলে মাসিকে ফোনটা দিলাম, দিয়ে মাসি কথা বলে তারপরে ফাইনালি থাকছে দাদা। আর আমাদের বাড়িতে না এই হয়, আসলে কিন্তু যাওয়া যাবে না এত সহজে। আমরা যখন ভাবছিলাম যে এই ব্যক্তিটা চলে যাবে করছে, দিয়ে অনেক কষ্টে তারপরে ফাইনালি মানানো হয়েছে, তাই তো? ইয়ে তুই ইয়ে কর। আমরা চারজন এখন রেডি হয়ে গেছি, বাইরে একটুখানি বেরোবো। আমরা আমাদের দেখা বলছে আমরা নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। এটা বিয়ে বাড়ির সাথে বিয়ে বাড়ি একটা ভালো টপ করেছি, সবসময় আমরা বেঙ্গলি করে বেরোই, এখন একটু ভালো টপ করেছি সেটাই। এখন ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। তো আমরা এসেছি হাঙ্গার হল্ট রেস্টুরেন্টে খেতে। আজকে বিরিয়ানি খাওয়ার পর অত তেমন কিছু খাওয়ার ইচ্ছে নেই, একটাই শুধু স্টার্টার অর্ডার করা হয়েছে। তো এই যে সবাই এখানে আমরা বসে আছি। এই তুই টাকা আরেকটা কিছু অর্ডার করতাম কিন্তু ও হ্যাঁ নেই, অ্যাভেলেবেল এখানে অ্যাভেলেবেল নেই বলছে, একটা রাতও হয়ে গেছে, তাই না? তোমার মুখটা তো মধ্যে তবলার থেকেও মোটা লাগছে। রিয়ালিটি তাহলে চশমাটা পরে ব্লক কর না, রিয়েলিটিটা এটাকে বলা যাবে মোটা বড় খুলে রোগ হয়ে যেতে পারবি। এটা তো রিয়েলিটি সব বলছে। চিয়ার্স চিয়ার্স, আরে চিয়ার্স। আরে আরে এ কি ব্যাংকটা? হ্যাঁ 1 2 3। এখন আমরা যাচ্ছি ফ্রেন্ডস ক্যাফেতে, কারণ ওখানে খেয়ে আমরা স্যাটিসফাইড হতে পারিনি, কারণ কিচ্ছু ছিল না, অ্যাভেলেবেল ছিল না আর কিছুই, ওই একটাই অর্ডার দিয়ে খেলাম। তো ওই জন্য আমরা এখন ফ্রেন্ডস ক্যাফে বন্ধ, আর লাইফ নেই কোনো, ফ্রেন্ডস ক্যাফেটাও বন্ধ। আমাদের আজকে ভাগ্যই খারাপ, কোথাও খাবার অ্যাভেলেবেলই পাচ্ছি না। এরকম কেন হচ্ছে? এরকম একদিন হয়। এই রাস্তায় যদি এত বড় বড় লরি যায় তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই না। 8টা কুড়ি বাজে, এখন ফ্রেন্ডসটা বন্ধ হতে স্বাভাবিক না, মানে খোলা থাকলেও বন্ধ হয়ে গেছে এতক্ষণে। আর হোলির পর, কালকে হোলির পর সবার এত রেস্ট লেগেছে যে আজকে অবধিও বাজারঘাটটা এমন শুনশান বন্ধ। আমরা মাঠে এখানে ফুচকা নিয়ে চলে এসেছি, দই ফুচকা। মাঠে বসে এখন চারজন গোল করে বসেছি, একটু দেখি তো দেখে। লাইট, প্লাস্টিক, চাঁদ, খাম্বা, প্লেট, লাইট, প্লাস্টিক, চাঁদ। কলেজ কি বললি? খেয়াল করিনি সিরিয়াসলি। কেন বলবো, কি বললাম? আউট আউট। নিজের তো নিজে কিছুই মনে নাই, আউট আউট। থালা অব্দি বলেছিস? তোমার মনে আছে ঠিক, এইটাই তো মনে থাকবে। ও হ্যাঁ মনে পড়েছে, মনে আছে। আরে তো আউট হয়ে বল না। কেন তাহলে? তুমি তো অনেক আগে আউট, এটা তো হবে না। আমি তো আউট, আমি তো আগেই বললাম, হাত তুলে দিচ্ছি। মাঠ ঘাস, আমি নোংরা বিল্ডিং। এরা কি, এরা মেমোরি খেলতে এসেছে না মেমোরি লস খেলতে এসেছে, তাই বুঝছি না। এখন বাজে হচ্ছে 10:30। আমরা বাড়িতে চলে এসেছি 9:30 নাগাদ মাঠ থেকে। এইখানে দেখো আমাদের মুভি দেখার জন্য সেট আপ করা হয়েছে। এখানে আমরা হেলান দিয়ে মুভি দেখবো, খেয়ে তারপরে মুভি দেখবো আমরা, ঠিক আছে? আর দেখে তো কত বালিশ, আমাদের মুভি দেখতে বসলে বালিশ লাগে। আমাদের ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, নয় ল্যাপটপে দেখতাম, এখন আমাদের ফোনেই দেখতে হবে। এইটা হচ্ছে ফোন এখানে রাখার স্ট্যান্ড, ঠিক আছে? যাই হোক, তো আমরা একটু দেরি করেই খাচ্ছি, 11টার দিকে খাবো, দেন মুভি দেখবো, অ্যান্ড দেন আমি ব্লগটা এন্ড করছি। এখানে সলিড দিলে আমাকে? ও ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। The next day. কাল রাত 1টা অবধি মুভি দেখার পর তারপরে আমরা পুরো ঘুমিয়েই গেছিলাম, এত ঘুম পাচ্ছিল। আর আজকে হলো নেক্সট ডে,
আর ব্লগটা আমি এখন এন্ড করছি। তোমরা জানাও যে ব্লগটা কেমন লাগলো। আমরা সবাই মিলে একসাথে থাকলে আমাদের দিনগুলো এইভাবেই কাটে, এইভাবেই আমরা হালকা ফুলকা মজার মধ্যে দিয়ে দিন কাটাই। তো জানিও যে ব্লগটা কেমন লাগলো। আর যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও। হ্যাঁ, একটু দেরি হচ্ছে ভিডিও ছাড়তে এডিটের সময়ের অভাবে, বাট স্টিল ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য স্টে টিউন। যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরে।